Hello student, welcome to this channel. Today we will learn a new lesson which is Tales of Vola Grandpa. It's a text from class 9. It's chapter 1 and today we will start this text. So let's start. Tales of Vola Grandpa. It's written by Manoj Dash. It's a very prominent writer, award winning. It's already written here. You can read it by yourself. I am not reading this, but I will start this from here. Okay, so listen. Why should we আমি একটু বাংলাও বলছি বিকজ অনেকেই আছো তোমাদের মধ্যে যারা একদম ইংরাজিতে কমিউনিকেট করলে বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, যে এই যে আমরা গল্পটা পড়তে চলেছি, এই গল্পটা বেসিক্যালি কোন বিষয়ে লেখা সেটার একটা ছোট্ট হিন্ট তোমাদের এইটুকু পোর্শনের মধ্যে দেওয়া আছে। বলছি শোনো, দেখো বলছে দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি which narrates Vola Grandpa's hilarious adventurous scene through the eyes of a young man. বলতে চাইছে এই যে গল্পটি মনোজ দাস লিখেছেন তার লেখা শর্ট স্টোরির মধ্যে, তার শর্ট স্টোরিজের মধ্যে ন্যারেট করা শর্ট স্টোরিজগুলোর মধ্যে একটি অন্যতম, এবং সেখান থেকে এটি নেওয়া হয়েছে এবং সেটি উনি মানে বর্ণনা করেছেন। হিলেরিয়াস মিনস প্রচণ্ড হাস্যকর। এই প্রচণ্ড হাস্যকর এই গল্পটি উনি বর্ণনা করেছেন একজন অল্প বয়সী ছেলে বা যুবকের চোখের মধ্য দিয়ে। সেটাই বলছে, হু হ্যাড নোন হিম, যে কিনা তাকে জানতো খুব, মানে নোন হিম ক্লোজলি, যে কিনা তাকে খুব ভালোভাবে জানতো বা চিনতো, তার মধ্য দিয়ে মনোজ দাস এই গল্পটিকে বর্ণনা করেছেন যে ভোলা গ্র্যান্ডপা কেমন ছিলেন, কোথায় থাকতেন, কীরকমভাবে তিনি আচরণ করতেন, সেগুলো সবই বর্ণনা করেছে। তারপর বলছে দ্য সিম্পলিসিটি শব্দের অর্থ সবাই জানো, তবু বলছি সহজ সরলতা। অ্যান্ড ফরগেটফুলনেস, এটাও জানো, ক্ষমাপরায়ণতা। ফরগেটফুলনেস মানে অফ ভোলা গ্র্যান্ডপা provides an element of humor on which the story hinges. এলিমেন্ট মিনস উপাদান, মানে যেটা কিনা এই যে তার মানে কোনো জিনিসের প্রতি সহজে ক্ষমা করে দেওয়া, তার সহজ সরলতা, এগুলোই এই গল্পটির মধ্যে একটা হিউমার নিয়ে আসে, একটা হাস্য রস নিয়ে আসে। সেটার ব্যাপারেই এই গল্পটা, এন্টায়ার স্টোরিটা। ঠিক আছে, চলো যাওয়া যাক পুরো গল্প। এবার আমরা গল্পটা পড়ি। আমি অল্প কিছুটা আজকে পড়ে তোমাদের শোনাবো, তারপর এটার পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটার কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। ওকে, যেটা কিনা তোমাদের এক্সাম পারপাসে একটু হেল্প হবে। বলছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ওই যে মনোজ দাস শুরুতেই বলেছে যে গল্পটা একটা বালকের মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে। সেই বালকটি বলছে আমাদেরকে যে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ লিভড মিনস বসবাস করতে, অ্যাট দি ওয়েস্টার্ন মানে একেবারে পশ্চিম দিক, ওয়েস্টার্ন এন্ড পশ্চিম দিকের মানে এন্ড অফ আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের একদম পশ্চিম দিকে আমাদের ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ বসবাস করতো। সেটাই বলছে আর লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট। একটা লার্জ বকুল ট্রি তাদের হার্ট মিনস কুঁড়ে ঘর, তাদের কুঁড়ে ঘরটাকে ছাওয়া দিত, মানে বোকাল ট্রি তাদের পাশে কুঁড়ে ঘরের পাশে ছিল। সেটাই বলছে। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বকুল গাছেতেই একটা স্মল, মানে ছোট্ট একটা ট্রুপ, হয়তো 3-4 জনের একটা গ্রুপ করে, ট্রুপ মিনস গ্রুপ, সেই মানে দল, ট্রুপ মিনস দল, গ্রুপের কথা বলছে। 3-4 জনের একটা 3-4 জন মাঙ্কিজরা থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। অনেক সময় কি হয়, মানে বাড়ির চারিপাশে গাছের অনেক কী বলবো, আমাদের নেচারের যে আরও যে বাকি যে অ্যানিমালসরা রয়েছে থাকলে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি এবং তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিই যাতে আমরা নির্বিঘ্নে থাকতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি ভোলা গ্র্যান্ডপা এবং ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ এই বিষয়টা কোনো কিছু মনে করতো না। লাইনটার মধ্যে দিয়ে বলতে চেয়েছে যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, কোনো কিছু মনেই করতো না যে ওখানে মাঙ্কিজরা আছে, তো আমাদের কোনো ডিস্টারবেন্স হচ্ছে। বুঝতে পারলে? তারপরে বলা হয়েছে ওয়ান মুনলাইট, একদিন সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা যখন হচ্ছে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। তখন ওই ছেলেটা বলছে আমরা তখন ওই একটা ফেস্টিভ্যাল মিনস উৎসব, ফেস্টিভ্যাল শব্দের অর্থ উৎসব, একটা উৎসব শেষ করে আমরা বাড়ি ফিরছি। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা অনেক লম্বা, অ্যান্ড ফগি মানে জানোই কুয়াশাচ্ছন্ন, রাস্তাটা অনেক লম্বা এবং কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার, আমি ওই গ্রামের যে ভিলেজ চৌকিদার আছে, চৌকিদার মিনস পাহারাদার, তার
কাঁধে চেপে চেপে ফিরছিলাম। সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। লাউড মানে জোরে, ওয়েল মানে বিলাপ করা, মানে বিলাপ শব্দের অর্থ হচ্ছে আমার কি হবে গো, এরকম করে যে জোরে জোরে কান্না করে যে বিলাপটাকে বলে সেটাকে ওয়েল বলে। বলছে হঠাৎ করে, সাডেনলি মিনস হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা, এবং ভোলা গ্র্যান্ডপা কী করলো, একটা জোরে চিৎকার করে উঠলো। মানে আমরা বলি না যা রে সর্বনাশ হয়ে গেল, এরকম সামথিং যেভাবে ওয়েল করে, তোমরা ওয়েলটা অনেকেই চারিপাশে দেখে থাকো, সেটার কথা বলছে। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। ওই একটা ফেস্টিভ্যালের মধ্যে অনেক মানুষজন ছিল, তাই প্রত্যেকে, এভরিওয়ান শব্দের অর্থ প্রত্যেকে, ইন আওয়ার পার্টি মানে ওই উৎসবে যেখানে মানুষজনরা ছিল, ওয়াজ সারপ্রাইজড মানে হতচকিত হয়ে যাওয়া, সবাই অবাক হয়ে গেল। হি হল্টেড, সে কিছু, হল্টেড মানে থেমে যাও, বলছে হি হল্টেড, সে কিছু সময়ের জন্য যেন থেমে গেল, ওই একটু চিৎকার করে থেমে গেল। এনকোয়ারি মানে ওই খোঁজ টোজ করা, কী হলো, আমরা যেমন একে অপরকে কী হলো রে চিৎকার করছে কেন, এরকম একে অপরকে জিজ্ঞাসা করা। এনকোয়ারি রিভিল্ড, এটা এনকোয়ারি করার পর রিভিল্ড হলো, এটা রিভিল শব্দের অর্থ পরিষ্কার হওয়া। দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসন, তার নাতনিকে, নাতনি নয়, নাতিকে, গ্র্যান্ডসন মিন্স নাতি, নাতিকে এই উৎসবে নিয়ে এসেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি 2 fingers অফ দ্য বয়। সে তার ওই নাতির হাতটা, মানে আঙুলগুলো, দুটো আঙুল খুব টাইটলি, মানে ভালো করে ধরে রেখেছিল, শক্ত করে। হি ডিড নট রিয়েলাইজ, সে রিয়েলাইজ শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি করা, সে উপলব্ধিই করেনি, সে বুঝতেই পারেনি ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড, কখন ওই দুটো আঙুল তার হাত থেকে স্লিপ করে বেরিয়ে গেছে, স্লিপড আউট, হাত থেকে স্লিপ করে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তারপরে ভোলা গ্র্যান্ডপা বলতে, আবার অ্যাজ ইট ইজ বলতে শুরু করলো। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন একজন, সামন মিন্স কোনো কেউ, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কী গ্রিপিং করেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, সে ওটা বলার আগেই সে আবার তার গ্র্যান্ডসনের কথা মনে করলো এবং আবার জোরে একটা বিলাপ করলো। আজকের পর্যন্ত আজকে আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা পর থেকে কন্টিনিউ করবো। তোমরা কমেন্টে আমাকে জানিও কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা থাকে, কোনো ওয়ার্ডের মানে, বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো, কোনো জায়গায় সমস্যা থাকলে লেট মি নো ইন দি কমেন্ট সেকশন, কমেন্ট করো। ওকে, সবাই ভালো করে পড়ো।